الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما মুআজ্জাজ হাজিরিন, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, তার অসংখ্য প্রশংসা, হামদ এবং সানা, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন, আমাদের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিন। সম্মানিত মুসল্লিগণ, আজকে আমাদের আলোচনা খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সৎ কাজ, আমলে সালেহ। আমলে সালেহ, সৎ কাজ। যে কোনো কাজকে বলা হয় আমল, আর সেই কাজটি যখন ভালো কাজ হয় তাকে বলা হয় আমলে সালেহ। শরিয়তের পরিভাষায় আমল হচ্ছে কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু তাআলা মিন কাওলিন ওয়া আমাল, এমন প্রত্যেকটি কথা এবং কাজ যা আল্লাহর পছন্দনীয় এবং যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। কুল্লু মা ইউহিব্বুহুল্লাহু তাআলা মিন কাওলিন ওয়া আমাল, কথা হোক কাজ হোক যার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যা আল্লাহর কাছে প্রিয়, তারই নাম হচ্ছে আমলে সালেহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ বাণীগুলোতেও ঈমানের সাথে সাথে আমলের কথা বলেছেন, আমলে সালেহাতের কথা বলেছেন। ঈমান ছাড়া যেমন কোনো সৎ আমল হয় না, এবং সেই সৎ আমল, সেই সৎকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আবার আমল ছাড়া, সৎ আমল ছাড়া ঈমানেরও কোনো মূল্য থাকে না। এগুলো আল্লাহ পাক কোরআনে কারিমে এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেই বিষয়গুলোকে পরিষ্কার করে দিয়েছেন। এই জন্য আমল সালেহের অনেক গুরুত্ব, অনেক মর্যাদা কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলছেন সূরায় যে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, ভালো কথা আল্লাহর দিকে উঠে, আর সৎ আমলগুলো সেই ভালো কথাকে আরও আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। এখানে আল কালিমুত তাইয়্যিব আল্লাহর কাছে ওঠে, এই আল কালিমুত তাইয়্যিব বলতে ঈমান। তাহলে ঈমান আল্লাহর কাছে যায়,
কিন্তু আল্লাহর কাছে কে পৌঁছিয়ে দেয় হচ্ছে আমল। তাহলে যে ইমানের সাথে আমল নাই সেই ইমানটা আল্লাহর কাছে পৌঁছে না। এছাড়া আল্লাহ পাক সকল মানুষ, আল্লাহ পাক সময়ের শপথ করে, সময়ের কসম করে বলেছেন যে সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধুমাত্র 4টি গুণসম্পন্ন মানুষরা এর ব্যতিক্রম, তারা এই ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। যেটা আল্লাহ পাক সূরাতুল আসরে যেই 4টি গুণের কথা বলেছেন, যেই 4টি গুণ যাদের মধ্যে নেই, যে সকল মানুষদের মধ্যে নেই, তারা সকলেই নিশ্চিত ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চিতভাবে তারা ক্ষতিগ্রস্ত। তবে যারা এই 4টি গুণ অর্জন করতে পেরেছে তারা এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, সময়ের কসম, যে নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে। 2 ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্যের উপরে, হকের ব্যাপারে, হকের উপরে, হকের জন্য যারা একজন আরেকজনকে উপদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে। 4 নম্বর হচ্ছে তাওয়াসাউ বিস সবর, এবং সবরের জন্য, ধৈর্যের জন্য তারা একে অপরকে উপদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে। তাহলে এই 4টি গুণ যদি থাকে তাহলেই নিশ্চিত ক্ষতির হাত থেকে তারা বাঁচতে পারবে। এই কথাটি আল্লাহ পাক কসম করে বলছেন, এই কথাটি আল্লাহ পাক সময়ের শপথ করে বলছেন। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি যে আমাদের যদি নেক আমল না থাকে, আমাদের আমল যদি ভালো না থাকে, তাহলে আমরা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো না, আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবো না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই আমল করার জন্য, যখন আমল করার সুযোগ আছে, যখন চাষ করার সুযোগ আছে, তখন চাষি তার ক্ষেতে চাষ করে। সুযোগ যখন হারিয়ে যাবে, সুযোগ যখন থাকবে না, তখন সে চাষ করারও সুযোগ পাবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াইয়া আসো, আর ওয়া জান্নাতিন, আর তার জান্নাতের দিকে, যার প্রশস্ততা হচ্ছে আসমানসমূহ এবং জমিনের মতো, আর তৈরি করা হয়েছে এই জান্নাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে সারিউ ইলা মাগফিরা, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করার দিকে তোমরা দৌড়ায় আসো। তাহলে মাগফিরাত কামনা করা, তওবা করা, নিজের অপরাধ এবং ত্রুটি, গুনাহ মাফ চাওয়াটাও একটি কি নেক আমল। এর দিকে আল্লাহ পাক দৌড়ে আসতে বলছে। একইভাবে সূরা আল হাদীদের 21 নম্বর আল্লাহ বলছে, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সূরা আল ইমরানের আয়াতের মতোই এটা আরেকটি আয়াত, যে তোমরা, ওখানে আছে সারিউ ইলা মাগফিরা, এখানে হচ্ছে সাবিকু ইলা মাগফিরা। সাবিকু ইলা মাগফিরা, এটার অর্থ তোমরা একইভাবে এই মাগফিরাতের দিকে দৌড়ে আসো, মাগফিরাতের জন্য দৌড়ে আসো। আর তাছাড়াও সাবেকু যেই ক্রিয়া পদ্ধতি, ক্রিয়া প্রণালীর দিক থেকে সাবেকু থেকে মুসাবাকা হয়। মুসাবাকা বলা হয় হচ্ছে প্রতিযোগিতা করে একজন আরেকজনের আগে ওঠার চেষ্টা করা, একজন আরেকজনের আগে ওঠার জন্য যেই প্রাণান্তকর চেষ্টা থাকে, বিশেষ করে যদি এখানে সমানে সমানে দৌড়ে হয়, তাহলে সেখানে
দৌড় প্রতিযোগিতায় দেখা যায় যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে খুবই সামান্য ব্যবধানে, শেষ মুহূর্তে একটুখানি এক পা এক কদমকে আগে থাকবে, এর জন্য মরিয়া হয়ে ওঠে। এই জন্য আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন, তাই সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। ওই আগের আয়াত আল্লাহ বলছেন আসমান সমূহ, আর তারপরে সূরা আল হাদীদের আয়াত বলছে একটি আকাশের কথা বলছেন। তো এখানে একটি আর না, একটি আকাশ যখন তার জাত বোঝায় তখন সবগুলো এর মধ্যে থাকে। এগুলো ব্যাকরণের দিকে, এগুলো বিস্তারিত আমরা আলোচনা করতে চাই না। তো সুতরাং এই মাগফিরাত এটা আমল, এই জন্য আল্লাহ পাক সেই আমল করার জন্য আল্লাহ পাক এখানে আহ্বান করছেন। এছাড়া সূরা বাকারার 148 নম্বর আয়াতে বলে ফাস্তাবিকুল খায়রাত, সকল কল্যাণের জন্য তোমরা প্রতিযোগিতামূলক কল্যাণের দিকে আগায় আসো। এভাবে এই কয়েকটি আয়াতে আল্লাহ পাক, একটি আয়াতে বললেন সারিউ, আরেকটিতে বললেন সাবিকু, আরেকটিতে বললেন ফাস্তাবিকু। সবগুলোর অর্থই হচ্ছে প্রতিযোগিতামূলকভাবে প্রতিযোগিতায় আগে দৌড়ায় আসো। আর একটা জায়গাতে আল্লাহ ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই সকল ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক যা দেবেন, যেই পুরস্কার দিবেন, সেই পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতা যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়। কে কার আগে জান্নাত পেতে পারি, কে কার আগে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, প্রতিযোগিতা হবে মুসলিমদের, মুমিনদের, যারা পরকালকে বিশ্বাস করে, যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কথা বিশ্বাস করে এবং আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে নাজাতের কথা যারা বিশ্বাস করে, তাদের দুনিয়ায় বাড়ি গাড়ির প্রতিযোগিতার চাইতে আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন, আল্লাহর শান্তি অর্জন এবং তার কাছে পুরস্কার লাভের জন্য প্রতিযোগিতা করা উচিত। কি বলেন, ঠিক না বেঠিক? তাহলে যেটা আমার সবচেয়ে বড় সুখ, সবচেয়ে বড় শান্তি, সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন এবং যেটা আসল, সেটার জন্য না মানুষের প্রতিযোগিতা বেশি হওয়া প্রয়োজন। কিন্তু আমরা সেটাকেই গণ্য মনে করে দুনিয়ার ক্ষণস্থায়ী সাময়িক অল্প সময়ের জন্য, যেটাকে আল্লাহ পাকের ভাষায়, কোরআনের ভাষায় বলেন মাতাউন কালিল, খুবই সামান্য ভোগ বিলাস, এটা খুবই সামান্য, কার তুলনায়? পরকালের তুলনায়। এই জন্য আল্লাহ পাক বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন পেয়েই কি সন্তুষ্ট হয়ে গেছো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, জেনে রেখো বস্তুত আখিরাতের তুলনায় দুনিয়ার এই যা পাইছো সুখ, শান্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, অর্থ, সম্পদ, এগুলো কি খুবই সামান্য, খুবই নগণ্য। অথচ এইটার জন্যই আমরা কত কিছু করছি, এটার জন্যই আমরা কত পদক্ষেপ নিচ্ছি, কত কিছু করছি, যে একটু পরেই, অল্প কিছুক্ষণ পরেই হয়তোবা এখান থেকে আমার সরে যেতে হবে, এখান থেকে আমাকে বিদায় নিতে হবে, আর কোনোদিন আমার ফিরে আসা হবে। সুতরাং এই জন্য আল্লাহ পাক এই আমলের দিকে আল্লাহ পাক মানুষদেরকে আহ্বান করেছেন। এটাকে বলা হয় কার আহ্বান? আল্লাহর আহ্বান। নেদা রব্বানি, নেদা মানে ডাকা, আহ্বান রব্বানি মানে আল্লাহ। এই আহ্বান আল্লাহর পক্ষ থেকে, এই আহ্বান মালিকের পক্ষ থেকে, এই আহ্বান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার পক্ষ থেকে আহ্বান যে তোমরা এই কল্যাণের দিকে, ভালোর দিকে, উত্তমের দিকে তোমরা দৌড়িয়ে আসো। তাহলে এইটা হচ্ছে এই দুনিয়া, যেই দুনিয়াটা হচ্ছে ক্ষেত শুরু, যেই দুনিয়াটা হচ্ছে ক্ষেত শুরু। মাজালুজ জার আরবিতে বলা হয় মাজালুজ জার ওয়া বাদলুল জুহুদ, যেখানে চাষ করার, যেটা চাষ করার ক্ষেত্র, যেখানে আমার চেষ্টা প্রচেষ্টা
আমার এনার্জি, আমার কাজ করার ক্ষমতাকে যেখানে প্রয়োগ করার সুযোগ, সেটা হচ্ছে এই দুনিয়া। সুতরাং এই দুনিয়াটা শেষ হয়ে গেলে, এই দুনিয়ার থেকে আমার জব শেষ হয়ে গেলে আর আমার কর্ম করার কোনো সুযোগ থাকবে না, কাজ করার সুযোগ আমি আর পাবো না। এই জন্য এইখানে যেন একটা কথায় আছে, আর দুনিয়া, কেউ কেটে বলেন হাদিস, আসলে হাদিস নয়, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত শুরু। দুনিয়াটা কি? আখিরাতের ক্ষেত শুরু, বলছি হাদিস না এটা। সুতরাং এই জন্য আল্লাহ পাক এই ধরনের সুযোগ পেয়ে সেই সুযোগকে গনিমত মনে করা, সেই সুযোগকে অমূল্য সময় মনে করে, এটা গোল্ডেন অপরচুনিটি মনে করে, তার প্রতিটি মুহূর্তের চেয়েও যদি কোনো কম কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যা সেই সময়টিকেও কাজে লাগানো, এই আয়াতগুলো মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সেদিকে আহ্বান করেছে। এছাড়াও আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে নির্দেশনা দিতে গিয়ে বলছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে তিনি এই কথাগুলো বলছেন, আর রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সেই কথাগুলো আমি যেমন আপনাদের সামনে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, সেই কথাগুলো আমরা আজকে আপনাদের সামনে, অথবা এর আগেও আমাদের মতো রাসূলুল্লাহ সাল্লামের এই কথাকে আমাদের কানে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আল্লাহর সামনে আমাদের কোনো ওজর থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো কওমকে, কোনো মানুষকে শাস্তি দেই না যতক্ষণ তাদের কাছে রাসূল প্রেরণ না করি। তাহলে আল্লাহর কথাগুলো, আল্লাহর বাণীগুলো, আল্লাহর নির্দেশনাগুলো, আল্লাহর নির্দেশগুলো, সিদ্ধান্তগুলো, উপদেশগুলো সবগুলো আল্লাহ পাক মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করার পরেই তাদেরকে শাস্তি দেয়। অনেক মানুষ আছে নিজের কথা চিন্তা করে না, এসে মাসলা জিজ্ঞেস করে, আছে হুজুর যেখানে কোনো মানুষের কাছে কোনো নবীর পৌঁছে নাই তাদের কি হবে? আরে ভাই, আপনারটা চিন্তা করেন, আপনি যাদের কাছে পৌঁছে নেই তাদের কি হবে, এটা আপনার দরকারটা কি? আপনি নিজেরটা চিন্তা করেন, আপনার কাছে পৌঁছেছে কিনা, সেই অনুযায়ী আপনি নিজের জীবন গঠন করেছেন কিনা। এরকম অকামা কিছু লোকের প্রশ্ন আছে কিনা? নাই ভাই, নিজের আমলের প্রতি কোনো খেয়াল নাই, খবর নাই। কিন্তু আদম আলাইহিস সালামকে কোথায় ফেলাইছিল পৃথিবীতে, হাওয়ার সাথে কেমনে দেখা হলো, এটা বহু চিন্তাও না, অনেক চিন্তা। তা আপনার এই চিন্তার তো দরকার নেই। আপনাকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে না যে বলো তো আদমকে আমি কোথায় ফেলেছিলাম আর হাওয়াকে কোথায় ফেলেছিলাম, আবার দুইজনের মিলন হয়েছিল কেমনে, এ কথা জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা তো করবে কি কি, সেগুলো তো আল্লাহ বলেছেন, কিভাবে সম্পদ উপার্জন করেছো আর কিভাবে ব্যয় করেছো। একটা দিন জিজ্ঞেস করে না, এটা একটা দিন জিজ্ঞেস করে না, হুজুর আমি তো এভাবে উপার্জন করছি, এখন আমার কি করতে হবে, বলে না। অবশ্য কিছু মানুষ অনুসূচিত হয়ে বন্ধুর নাম দিয়ে, অমুকের নাম দিয়ে জিজ্ঞাসা করে মাঝে মাঝে, যে আমার এক বন্ধু অমুক কোম্পানি চাকরি করতো, ওই কিছু পয়সা টয়সা এদিক সেদিক করছে, সে এখন জানতে চাচ্ছে যে তার কি হবে। কথা বুঝছেন না? অন্য বন্ধুর উদ্দেশ্যে চালায় দেয় আর কি, ওখানেও মিথ্যা কথা বলে, মানে একটু অনুশোচনা আসছে কিন্তু সেখানেও কি মিথ্যা বলে বন্ধুর নামে চালায় দেয়। তো এই জন্য ভাই, নিজের চরকায় কথা বলে নিজের চরকায় তেল দাও। জাহান্নামের আগুন থেকে আমি কিভাবে বাঁচবো, এটা হলো আগে। ও আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, তারপরে কি আহলিকুম, তোমার পরিবার পরিজন, নারা, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। সুতরাং এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবীকে তিনি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন,
ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি বস্তু তোমার কাছে আসার আগে যে 5টি জিনিস আছে, সেই 5টি জিনিস বলেন, 5টি অবস্থা বলেন, 5টি সময় বলেন, যেভাবে আপনি বলেন সেটাকে গণি, মানে 5টি জিনিস আসার আগে আর 5টি জিনিসকে আপনি, মানে ওই 5টি আসার আগে অপর 5টি, তার উল্টা 5টি আপনার সামনে আছে। যেই 5টি জিনিস আপনি আছে, আপনার সাথে কাছে আছে, অন্য 5টি আসার আগে এই উপস্থিত 5টি জিনিসকে আপনি মূল্যবান মনে করেন। আল্লাহ রাসূল বলছে তুমি এটাকে 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তুমি মূল্যবান মনে করো, মানে গনিমত মনে করো। গনিমত মনে করো মানে কি? মূল্যবান মনে করো। তার 1 নম্বরটা হচ্ছে শাবাবাকা কাবলা হারামিক। তুমি এখন যুবক, তুমি এখন তরুণ, তুমি এখন কিশোর, তোমার এই সময়টিকে তোমার বৃদ্ধ অবস্থা আসার আগে এটাকে তুমি গনিমত মনে করো। আর আমাদের দেশে চিন্তা হয়েছে উল্টা, শয়তান এতটাই আমাদের উপরে তার আধিপত্য বিস্তার করেছে, আবার শয়তানের কর্মীরাও, শয়তানের নিয়োগ করা লোকেরাও সারা পৃথিবী জুড়ে তারা পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করে আছে। প্রথমত আধিপত্য বিস্তার করেছে মাথায়। কি বলেন, কথা ঠিক না ঠিক? এদেরকে জুনুদ ইবলিস বলা হয়। কি বলা হয়? জুনুদ ইবলিস, ইবলিসের সৈন্য সামন্ত। ওই দিকের পৃষ্ঠা খুললে আবার আরেক দিকে চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারাম। তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যে যৌবন কালটি আছে, তোমার যে তরুণ বয়সটি আছে, তোমার যে কিশোর বয়সটি আছে, সময়টি আছে, এটাকে তুমি অমূল্য সম্পদ মনে করো। আমাদের উল্টা কি হয়েছে, বলে যে এখন তো একটু কিশোর, অল্প বয়স টয়স, এখন একটু এরকম করবেই, মানে দুনিয়ার বদামি করতেছে, গোটা মহল্লাকে তোলপাড় করে ছাড়ছে, অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মুরব্বীরা বলে এখনকার বয়স একটু এরকম করি। কি বলেন, ঠিক না ঠিক? প্রশ্রয় দিয়েছেন। তাহলে ও যুবক হিসেবে যে অপকর্মগুলো করছে, আপনি বৃদ্ধ বয়সে ওইটাকে সমর্থন করে সমপর্যায়ের অপরাধী আপনি আর আমি হচ্ছি, অপরাধী আমরা হচ্ছি। এই জন্য রাসূল বলছেন শাবাবাকা কাবলা হারামি, তোমার বৃদ্ধ অবস্থা আসার আগে তোমার যৌবনকালকে, তোমার তরুণ সময়কে, তোমার কিশোরের সময়কে তুমি গনিমত মনে করো। ওয়াসিহ্হাতাকা কাবলা সাকমিক, এবং তোমার সুস্বাস্থ্য, অসুখবিহীন যে অবস্থা তোমার এখন আছে, তোমার শরীর এখন সুস্থ, এই সুস্থতাকে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি কি করো? গনিমত মনে করো। অনেকেই তো মাসলা জিজ্ঞাসা করে যে হুজুর, আমার বাবা দীর্ঘদিন থেকে, আমার মা দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে কারণে নামাজ পড়তে পারে নাই। কি বলেন, প্রশ্ন এগুলো করে না? তাহলে এই সময়টা অসুস্থতার কারণে সালাত আদায় করতে পারে নাই, সিয়াম রাখতে পারে নাই, তাহলে এই অসুস্থতাটা আসার আগে তার যে সুস্থ জীবন ছিল, তখন সে কতটি সালাতের প্রতি গন্তুষ্ঠ ছিল, কতটা সে সিয়ামদার ছিল, কতটি সে জাকাত দেওয়ার ক্ষেত্রে ছিল, কতটি সে ভালো কাজের মধ্যে সময় নষ্ট করেছে, এই জন্য কি সময় ব্যয় করেছেন। এই জন্য রাসূল বলছেন তোমার বৃদ্ধ অবস্থায় আসার আগে, তোমার অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে তুমি গনিমত বা মূল্য সম্পদ মনে করো। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, আল্লাহ পাক তোমাকে এখন টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এটাকে তুমি অভাবী হয়ে যাওয়ার আগে এটাকেও গনিমত মনে করে, এটাকে যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহ এবং তার রাসূলের ইচ্ছা অনুযায়ী তোমার এই সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, এবং তুমি যখন কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে, সেই ব্যস্ত হওয়ার আগে তোমার যে সময় এখন আছে সেই সময়টাকে কাজে লাগাও। অনেকেই সময়টা ব্যয় করার জন্য তাস পাশা এমনি অনেক কাজে ব্যস্ত হয়ে থাকে, ওই কি আর করবো, বসে বসে সময় কাটাচ্ছে, তাস খেলতেছে। কি খেলতেছে? তাস খেলতেছে। ধরেন আমি উদাহরণ দিচ্ছি, এই যে অনর্থক অনেক কাজের মধ্যে ব্যয় করছে,
সুতরাং এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারাগাকা কাবলা শুগলিক। আবার এটার দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে যখন তুমি কবরে চলে যাবে তখন তোমাকে নিয়ে অন্য ব্যস্ততা শুরু হয়ে যাবে। তখন তোমাকে নিয়ে কি হবে? অন্য ব্যস্ততা শুরু হয়ে যাবে। সুতরাং ওই সময়টি আসার আগে এই দুনিয়ার জীবনটাকে তুমি কি এই সময়টিকে তুমি কাজে। এরপরে আল্লাহ রাসূল এটাকে আরো পরিষ্কার হায়াতাকা কাবলা মাউতি, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। কিভাবে? ছোট্ট বয়সের ছেলেরা মনে করে কেবল ছোট বয়স, ছোট সময়, অল্প বয়স, এখন আর কিসের ধর্মকর্ম? ধর্মকর্মে হলো বৃদ্ধ অবস্থায়। ধর্মকর্ম করবে কি? বৃদ্ধ অবস্থায়, বুড়াকালে। তো বুড়াকালে পর্যন্ত যাওয়ার যদি সময় না পাওয়া যায়, বুড়াকাল পর্যন্ত যাওয়ার সময় যদি না পাওয়া যায় তাহলে কি হবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হায়াতাকা কাবলা মাউতিক, তোমার হায়াত, তোমার জীবনকে তোমার মৃত্যু আসার আগে গনিমত মনে করো। এটা ইমাম হাকিম তার আল মুস্তাদরাকে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা আরেকটি হাদিস রয়েছে যে তোমাদের কাছে 6টি অবস্থা আসার আগে ওই 6টি অবস্থাকে তোমরা মনে করো। তোর মধ্যে একটি আছে যখন কিয়ামত আসবে। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আর সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে তখন তওবা করলে তওবা কবুল হবে না। তাহলে এই সূর্য ওঠার আগে আমরা তো হিসাব নিকাশ করে বলতেই পারি না, অনেক দেরি আছে, কিয়ামত অনেক দেরি আছে, এখন কি আমি এখন তওবা করার সময় পাবো না, হলে আমার ছেলেমেয়েরা হুজুর একজনটা কিনে এসে তওবা ভরাই দিবে, আমার জ্ঞান থাকুক আর না থাকুক, আমার জ্ঞান থাকুক না তো তওবা ভরাই দিবে। কি বলেন, ঠিক না? ঠিক। শয়তান এগুলো কি করে? শয়তান এগুলো মনের মধ্যে দিয়ে একটা সান্ত্বনার পথ তৈরি করে যে অপকর্মের মধ্যে ছিল সেই অপকর্মের মধ্যে তাকে সাবেত করে রাখে, সুদৃঢ় করে রাখে। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের চিন্তা থেকে হেফাজত করুন। এরপরে এগুলা মানে কিয়ামতের যে সকল আলামতগুলো আছে এই হাদিসটাতে সেই আলামতগুলোর কথা উল্লেখ করে সেগুলোর আগে আমল করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এই নেক আমল করলে, সৎ কাজ করলে তার ফলাফল কি, এ সম্পর্কে কয়েকটি বিষয় আপনাদেরকে শুনে। এক নাম্বারটা হচ্ছে হুসুলুল হায়াতুত তাইয়্যিবা, উত্তম জীবন দান করবেন আল্লাহ পাক, উত্তম জীবন দান করবেন। আর যা বলছি বোনেরা, যা বলছি ইসলামের সকল কথা, সকল ওয়াজ, সকল নসিহত, সকল বিধি বিধান আহকাম সবগুলো পুরুষদের জন্য যা মহিলাদের জন্য তাই, পুরুষদের জন্য যা মহিলাদের জন্য তাই। এমনকি সালাত আদায়ের ক্ষেত্রে যেই পার্থক্যের কথা আমাদের দেশে চালু আছে, আমরা কোন সহিহ হাদিসে অথবা দ্রুততম কোনো হাদিসেও আমরা এই ধরনের পুরুষ আর নারীদের মধ্যে সালাত আদায়ের পদ্ধতির দিক থেকে কোনো পার্থক্য আমরা পাই না। বরং সহিহ হাদিস দ্বারা যেই পদ্ধতিতে সেজদা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমাদের দেশের মেয়েদেরকে সেই অবস্থা সেজদা করার জন্য নিয়ম শিখিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন সেজদায় যাবে, তোমরা পুরুষ নারীদেরকে পার্থক্য করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন সাজদায় যাবে তখন তোমাদের এই দুইটি কোণই যেন মাটির সাথে লেগে না থাকে। কুকুর যেমন তার সামনের দুই পাও মাটির সাথে মিশিয়ে দেয় যেরকম সে শুয়ে থাকে, এইরকম যেন না হয়। তাহলে এই কনুইটা এটা মাটির থেকে উঁচায় থাকবে। আমি দেখেছি, সবাই করে কিনা জানি না, অনেক মহিলারা মাটির সাথে দুটা ইকে লাগাইয়া দিয়ে তারপরে তারা সিজদা করে। কথা ঠিক না? ঠিক। সকলেই করেন কিনা তা আমি জানি না, আমি অনেক মহিলাকে দেখেছি, আমার মাকে দেখেছি, আমার দাদিকে দেখেছি, তবে আমার ওয়াইফকে আমরা ঠিক করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি সেজদা করবে তখন তোমার এই দুইটা এটা যেন তোমার এই ইয়ার সাথে যেন লেগে না থাকে, এরকম যেন লেগে না থাকে। কিন্তু আমরা তারা তো এভাবেই করে, লাগাইয়া জড়সড় হয়ে হাত মাটির সাথে লাগাইয়া সম্পূর্ণ এই বুকটা মাটির সাথে লেগে যায়। কথা ঠিক না? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদা করার সময় তোমার এই বুকটা, সামনের দিকটা, এটা মাটি থেকে এতটা উঁচুতে যাবে যে একদম ছোট্ট বকরির বাচ্চা যেটা জন্মের পরে 1, 2, 3 চলে গেছে, দৌড়াইতে পারে, এই ধরনের বাচ্চা যেন তার মাঝখান দিয়ে যেতে পারে, এতটুকুন ফাঁক থাকতে হবে।
আমাদের দেশের মেয়েরা কি সেভাবে করে না, মাটিতে সম্পূর্ণ নিজের শরীরটাকে বিছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নিষেধ করেছেন সেটাই তারা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতগুলো হাদিস তাকবীর দিয়ে হাত বাঁধার ক্ষেত্রে আছে, তার মধ্যে বুকের উপর রাখার হাদিসটা বেশি শক্তিশালী। আমাদের দেশের মেয়েরা এটা আমল করে, কে বলেন ঠিক না? ঠিক, এইটা আমল করে তারা কিন্তু ঠিকই বুকের উপর হাত বাঁধে। আমাদের হুজুরা শিখাইছেন, যেই দলিল দিয়ে আপনারা তাদেরকে বুকের উপর হাত বাঁধতে বললেন, সেই দলিল পুরুষদের জন্য না হয়ে গেল কেন? সেই দলিলটা পুরুষদের জন্য না হয়ে গেল কেন? তাদের জন্য আমরা কেমন বলছি শুধু নাভির নিচি? কথা বুঝছেন কিনা? কেউ ভুল বুঝবেন না। সুতরাং তাহলে সেটা ঠিক আছে। শেষ রাকাতের বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে, সেটা 4 রাকাতওয়ালা হোক, 2 রাকাতের হোক, 3 রাকাতের হোক, শেষ বৈঠকে আমাদের দেশে মেয়েরা যেভাবে বসে, কিভাবে বসে? তাদের ডান পায়ের নিচ দিয়ে বামটা না কি ঠিক আছে তো, ডান পায়ের নিচ দিয়ে বাম পাটা দিয়ে তারপরে তাদের পিছনের উপরে বসে তারা, ঠিক না? ঠিক, এইটাই বেশি সহি। এটাই কি বেশি সহি? তাহলে সহিটা তারা যেই হাদিস দিয়ে আপনার মেয়েদের জন্য এটাকে নির্দিষ্ট করে দিলেন, ওই হাদিসটা পুরুষের জন্য আমল করা যাবে না, কোথায় আছে? ওই হাদিসটা পুরুষদের জন্য আমল করা যাবে না, কোথায় আছে? সুতরাং ওটাই হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমাদের দেশের মেয়েরা তার নামাজের ক্ষেত্রেই কোনো বিষয় করে একেবারে বেশি সহি হাদিস অনুযায়ী, আবার কোনোটা করে বেশি সহি হাদিসের উল্টা। বেশি না, এটা যে মাটির সাথে এটা লাগানো যাবে না, অনেক পুরুষ ভাইরাও অনেক সময় করেন, লক্ষ্য করেছি। অনেক পুরুষ ভাইরাই নামাজের সেজদা দেওয়ার সময় এটাকে মাটির সাথে লাগাই দেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতে রাখতে বলছেন। তারপরে এটা নিজের 2 পাঁজর থেকে 500 থেকে দূরে রাখতে হবে, এবং সেজদাটা এতটা দূরে হইতে হবে যাতে করে পিঠটা টান দেখা যায়। কেউ আছে ঘুষিমুষি হয়ে সেজদা করা হয় না, একটু টান করে, যতটা আপনার সময় টান করে, পিঠ টান করে সেজদা করতে হবে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে প্রসঙ্গে কথাটা বলতেছিলাম, যে ইসলামের সকল বিষয়ে নারী আর পুরুষদের মধ্যে সাধারণত পার্থক্য নাই, 2-1টা হাতে গোনা 2-1টি জায়গাতে। যেমন পুরুষদের জন্য যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকবে তার সালাত মাপ নাই, আছে, কিন্তু মেয়েদের জন্য কয়েকটি দিন তাদের সালাত কি আছে? মাপ আছে। পার্থক্য হলো না? এই পার্থক্য আছে। পুরুষদের জন্য যতক্ষণ জ্ঞান আছে এবং ওই পরিমাণ অসুস্থ যখন না হয়, যার জন্য একজন মুসলিম বিশ্বাসী আমলদার ডাক্তার যদি বলেন এই অসুস্থতার কারণে তার রোজাটা না রাখা ভালো, তার জন্য রোজার দিনে রমজান মাসে রোজা না রাখে পরে সে কাজা করে দেবে। ঠিক এছাড়া সাধারণভাবে সকল মুসলমানের জন্য রোজা রাখতে হয়, সিয়াম পালন করতে হয় রমজান মাসে, মুসাফির ছাড়া, অসুস্থ হওয়া ছাড়া। ঠিক একই নিয়ম মেয়েদের জন্য, কিন্তু মেয়েদের কয়েকটা দিন বাধ্যতামূলক, ওই দিনগুলোতে সে সিয়াম পালন করতে পারে না, কথা ঠিক নেবে ঠিক, তবে সিয়ামটা তাকে পরে কাজা করে দিতে হয়। এই ধরনের 2-1টি পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই পুরুষ এবং নারীদের মধ্যে। বলবেন পর্দার কথা, এই পর্দা যেমন সূরা নূরের 30 এবং 31 নম্বর 2টি আয়াত আল্লাহ পাক পাশে পাশে বলেছেন, নারীদেরকে আল্লাহ পাক যে ভাষায় নির্দেশ দিয়েছেন পুরুষদের জন্য সেই ভাষায় নির্দেশ দিয়েছেন। একই ভাষায় নিয়ে পর্দা শুধু পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ। হয়তো একটু আদায়ের ক্ষেত্রে তারতম্য থাকতে পারে, কিছু প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু তারতম্য থাকতে পারে, নচেত জেনারেল যেটাকে আবেদন বলা হয়, যেটাকে নিয়ম বলা হয়, সেক্ষেত্রে কোনো পার্থক্য নেই। সাধারণত 2-1টি বিচ্ছিন্ন 2-1টি থাকতে পারে। তো সুতরাং ভাইয়ের আমার, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। মেয়েদের যখন বাচ্চা হয় তখন একটা দীর্ঘদিন সময় পর্যন্ত তাদেরকে নামাজ না পড়তে হয়, কি বলেন, এগুলো আছে না, এই ধরনের ছাড়া আর সাধারণত। এই জন্য আল্লাহ পাক বলছেন আপনাদের সামনে যে হায়াতে তয়্যিবা দান করেন, উত্তম জীবন দান করেন আল্লাহ পাক। কাদের জন্য? আল্লাহ পাক বলছেন সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত, সূরা আন-নাহল 14 আয়াত, যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলছেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি সৎ কর্ম করবে, মিন যাকারিন ওয়া উনসা, সে পুরুষ হোক অথবা নারী, যে ব্যক্তি সৎকর্ম করবে সে পুরুষ হোক অথবা নারী, ওয়া হুয়া মুমিন, যদি সে ঈমানদার হয়।
তাহলে এটা আল্লাহ পাকের ভাষা। তাহলে আমরা যদি আমাদের ভাষায় বলি যে কোনো ইমানদার ব্যক্তি, সে পুরুষ হোক অথবা নারী, সে যখনই সৎকর্ম করবে, সে সৎকর্ম করলে কি হবে? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি অবশ্যই তাকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ নাই এখানে? এই তো মুশকিল হয়েছে এটা, হুজুর বললে সুবহানাল্লাহ, না বললে না। এই জন্য আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে এই যে শ্রোতাদেরকে একবার জিকিরে লাগায় দেয়, একবার সাল্লাল্লাহর সাথে লাগায় দেয়, একবার আল্লাহ, এটা বেদাত হইতেছে না কি হইতেছে, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। লাগায় দিতেছে পাবলিক রেখি, খালি উনি কথা বলবে, আপনারা চুপচাপ বসে থাকবেন কবরস্থানের মতো। এটা বলেও আবার কেউ কি রে ভাই, কি আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? বলে না কোনো হুজুররা। সুতরাং একটু নিজেরা বলে নিজেরা একটু বুঝেন, কোন সময় আলহামদুলিল্লাহ বলতে হয়, হ্যাঁ সুবহানাল্লাহ বলতে, কোন হয় আল্লাহুম্মা আমিন বলতে হয়। একটু মনোযোগ দিয়ে এগুলো শুনে খেয়াল করবেন। সুতরাং এখানে আল্লাহ পাক বলেছেন আল হায়াতুত তাইয়্যিবা তাশমালু ওয়ুজুহার রাহা মিন আইয়ি জিহাতিন কানা। উত্তম জীবন বলতে আল্লাহ পাক তাও বলেন নাই তোমাদেরকে দুনিয়াতে উত্তম জীবন দিব, আবার এটাও বলেন নাই পরকালে উত্তম জীবন দিব। আমভাবে তার অর্থ হচ্ছে তুমি যেখানেই থাকো সেখানেই তুমি উত্তম জীবন পাবে। উত্তম জীবন কি? যার দ্বারা আপনি সুখী হবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ কয় নাই যে তোমাকে 5,000 কোটি টাকার মানুষ বানাবো। আল্লাহ বলছেন তোমাকে কি উত্তম জীবন দান করব। সুতরাং আপনার 5 টাকার মালিক হওয়ার পরও আপনার উত্তম জীবন হতে পারে, আবার 5,000 কোটি টাকা দিয়েও উত্তম জীবন হতে পারে। এটা কার হাতে? আল্লাহ। সুতরাং এর একটি ফল হচ্ছে এইটা। আরেকটি হচ্ছে আল জাযাউল হাসান, উত্তম প্রতিদান এবং গুনাহ মাফ। উত্তম প্রতিদান মানে নেকি, সওয়াব দান করবেন আর গুনাহ মাফ করবেন। আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতের 7 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত, আর সৎকর্ম করে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতি, তাদের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে সৎকর্ম করলে আল্লাহ পাক ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অন্য আয়াত আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিঃসন্দেহে ভালো কাজ ত্রুটিমূলক গুনার কাজগুলোকে দূর করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই খারাপ কাজটা করে ফেলেছি। রাসূল শুনলেন না, মানে গুরুত্ব দিলেন না, কোনো জবাবও দিলেন না, চুপ করে থাকলেন। লোকটি যায় না, রাসূলের কাছে না শোনা পর্যন্ত যাচ্ছে না। 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আবার সেই লোকটি যায় নাই, কারণ সে অন্যায় করে ফেলেছে। রাসূলের কাছ থেকে সে জানতে চায় যে এই অন্যায় কীভাবে আমার মাফ হবে, নাহলে এর বিনিময়ে পরকাল আমাকে কী শাস্তি পেতে, এই শাস্তি সহ্য করতে পারবো না। দুনিয়াতে আপনি যে শাস্তি দেন। এই জন্য তো জেনা করে আসে, জানে যে আমাকে রজম করা হবে, আমি স্বীকার করলে আমাকে পাথর মারা হবে। তারপরে রাসূলের কাছে উনি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে ওই জেনাকারী সাহাবীকে ধরে নিয়ে আসেন নাই? ধরে নিয়ে আসছিলেন নাকি নিজেই আসছেন? নিজেই আসছেন। আবার এক মহিলাকে তো ফেরত দিয়েছে, যা বাচ্চা হওয়ার পরে এসো। রাসূল কি বাচ্চা হওয়ার পরে তাকে ধরে নিয়ে আসছেন? না, সে আবার নিজের ইচ্ছায় চলে আসছে। বলছে যা দুধ ছাড়ানোর পরে তোমার বাচ্চা যখন দুধ খাওয়া ছেড়ে দিবে তখন আইসো, আপনার আর 2 বছর পরে। দুধ খানা কোনো বর্ণনা আছে বাচ্চার হাতে রুটি বা খেজুর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এখন আমার বাচ্চা খেজুর খেতে পারে, সে দুধের পুরা নির্ভরশীল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলো, মেয়েটা কি সুস্থ না অসুস্থ, মেয়েটা কি পাগল না ভালো? সবাই বললো না, পাগল না ভালো। তখন তার উপরে হদ কায়েম হলো। কথা ঠিক না বে ঠিক? তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের অপরাধী আর এখনকার অপরাধীর আসমান এবং জমিনের পার্থক্য, আসমান এবং জমিনের পার্থক্য। এই জন্য আল্লাহ পাক বলছেন তাদের গুনাহগুলো মাফ হয়ে। যাই হোক, তারপরে ওই সাহাবী যখন পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাজটি করে ফেলে, অন্যায় কাজটি করে ফেলেছি, আমার কি প্রতিকার? তখন রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন, এই বেটা, মনে করেন আমাদের ভাষায়, তুমি কি কালকের থেকে আমাকে জিজ্ঞাসা করছো তুমি কি আমাদের পিছনে এতক্ষণ এই কয়েক রাকাত ওয়াক্ত নামাজ পড়ো নাই? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ তাতে পড়েছি। আপনি কোনো জবাব দিচ্ছেন না দেখে আমি যাই না, আমি তা পড়ছি। কয় তোমার এই নামাজগুলো তোমার ওই গুনার জন্য কাফফারা হয়ে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিঃসন্দেহে ভালো কাজ করলে তার বিনিময়ে ত্রুটিমূলক কাজগুলো আল্লাহ পাক দূর করে দেন। তার অর্থ কি তাহলে তাই যে নামাজ পড়েই যা ঘুষ খাবো, পরের রক্ত নামাজ পড়লে ঘুষ শেষ, এরকম?
তার অর্থ কি এটা হিসাব নিকাশ কি এরকম? হিসাব নিকাশ এরকম। তো সুতরাং সব তাল ঠিক রেখে এই বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে ভাইরা আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আয়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। তার অর্থ হচ্ছে হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন আ'দাতু লিইবাদিস সালিহিন, আমার বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি, আমার বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি এমন জিনিস মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের মনের মধ্যে বা কল্পনাতেও আসেনি এমন বস্তু আমি তাদেরকে জন্য তৈরি করে রেখেছি তাদের আমলের কারণে, তাদের আমলের বিনিময়ে আমি তাদের জন্য তৈরি করেছি। এরপরে আল্লাহ রাসূল ওয়াকরাউ ইন শি'তুম, তোমরা যদি ইচ্ছে করো তাহলে, আর আল্লাহ যে বলছেন এই কথার সাথে আল্লাহ পাক অন্য আয়াতে এটাকে মিলায় নাও, সেই আয়াতটা তোমরা পড়ে নাও। ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইনিন, এটা তো রাসূল হাদিসে বলছেন, হাদিসে কুদসিতে। কিন্তু আল্লাহ পাকও কোরআনে কি বলেছেন? ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইনিন, তাদের চক্ষু জুড়ানো, চক্ষু শীতল করা সুন্দর ব্যবস্থাপনা যে আমি তাদের জন্য তৈরি করে রেখেছি, এটা কোনো মানুষ কল্পনাও করতে পারেনি, কোনো মানুষ জানতেও পারেনি। বুখারী মুসলিমের হাদিস। সুতরাং এটা আল্লাহ পাক এই জন্য করেছেন। এরপরে সফলতা আল্লাহ পাক বলেছেন সূরা আল কাসাসে সফলতা অর্জন 67 নম্বর আয়াত, আম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাআসা আন ইয়াকুনু মিনাল মুফলিহিন, নিঃসন্দেহে যারা তওবা করলো, ঈমান পোষণ করলো এবং নেক আমল করলো, আশা করা যায় তারা সফল কাম হয়েছে। তাহলে তারা সফল কাম হয়েছে যদি সৎ কাজ করা যায়, হেদায়েত পাওয়া যায়। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, নিঃসন্দেহে যারা ঈমানদার এবং সৎকর্ম করেছে আল্লাহ পাক তাদের রব তাদেরকে এই ঈমানের মাধ্যমে তাদেরকে সঠিক পথে অবশ্যই পৌঁছিয়ে দেবেন। সূরা ইউনূসের 9 নম্বর আয়াতে আল্লাহর মহাব্বত তৈরি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে হাদিস বলেছেন, যারা সে নেক আমল, সংক্ষেপে বলছি, নেক আমল করে আল্লাহ পাক বলেছেন তখন আমি এই ব্যক্তির এত প্রিয় হয়ে যাই, এত প্রিয় হয়ে যায় সেজন্য আমার চোখ দিয়ে দেখে, আমার হাত দিয়ে সেজন্য ধরে করে। এই আয়াত থেকেই তো, এই হাদিস থেকেই যারা ওই যে নিজেদেরকে ওলি বা আদা নিজের অন্যদেরকে, তাদের উস্তাদদেরকে, তাদের পীরদেরকে, যারা মুর্শিদদেরকে বলে যে এরা আল্লাহর আজকার আল্লাহর ই করতে করতে এতটাই প্রিয় হয়ে গেছে যে এদের মধ্যে আল্লাহ তো এসে গেছে, এখন এরা আল্লাহর চোখে দেখে, এসব কথা। এই হাদিসটিকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা করে তাদের জন্য আল্লাহ তো পর্যন্ত তাদের পিসাবদেরকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই শিরকি চিন্তা থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করে। একইভাবে মানুষের সৃষ্টি জগতের মহাব্বত তার জন্য তৈরি হয়ে যায়, সৃষ্টি জগতের মহাব্বত সেই ব্যক্তির জন্য তৈরি হয়ে যায়। এ সম্পর্কেও আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস রয়েছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, রহমান দয়ালু আল্লাহ তাদের জন্য সকল সৃষ্টির ভালোবাসা তৈরি করে দেন। ইবনে আব্বাস থেকে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহাব্বাতিন ফিন নাসি ফিদ দুনিয়া, আর মানে দুনিয়ার এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেছেন অর্থাৎ সমস্ত মানুষের মহাব্বত এই দুনিয়াতে তাদের জন্য তৈরি হয়ে যায়। এভাবে আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওই সকল হাদিসগুলো রয়েছে। এরপরে সৎ কাজের করার জন্য আল্লাহ পাক সালিহিনদের অন্তর্ভুক্ত করে। কাদের অন্তর্ভুক্ত? নেক কর্মশীল বা সৎকর্মশীল। আল্লাহ পাক বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাক যা নাজিল করেছেন, ওয়া আনজালা ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে এটা তার রব
এর পক্ষ থেকে সত্য সহকারে এসেছে। এই কাজগুলো যারা করবে আল্লাহ পাক বলছেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক তাদের অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, আর তাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করবেন, তাদের সব কিছুকে আল্লাহ পাক সংশোধন করে দিবেন, ঠিকঠাক করে দেবেন, কোনো ভুল ভ্রান্তি কোনো ত্রুটি বিচ্যুতি এই লোকদের মধ্যে থাকবে না। এছাড়া আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি অবশ্যই তাদেরকে নেককার ব্যক্তিদের কাতারে শামিল করাবো। সূরা আনকাবুতের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর আনুগত্য করলো এবং তার রাসূলের আনুগত্য করলো উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যারা আল্লাহর আনুগত্য করলো তার রাসূলের আনুগত্য করলো। আল্লাহ বলছেন যে সূরায়ে মায়েদা না সূরা আনফালের 69 নম্বর আয়াত, আল্লাহ সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আল্লাহ পাক ওই তাদের সঙ্গে করে জান্নাতে প্রেরণ করবেন যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হয়েছে। তারা হচ্ছেন নবীগণ, তারা হচ্ছেন সিদ্দিকিন সত্যবাদী, তারা হচ্ছেন শহীদ এবং তারা হচ্ছে সালিহিন, তারা হচ্ছেন নেককার এবং সৎকর্মশীল ব্যক্তি। তাহলে সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া মানে জান্নাতে যাওয়ার একটি সার্টিফিকেট আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দান করেছেন। এভাবে অনেক তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক বলেন ইস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, সূরা আশ-শুরার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা ঈমানদার এবং সৎকর্ম করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, এবং তাদের সম্মানকে আল্লাহ পাক আরও বাড়িয়ে দেন। এভাবে অনেক পুরস্কারের কথা, অনেক ফজিলতের কথা আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে এগুলোকে পরিষ্কারভাবে তুলে ধরেছেন। সৎকর্মগুলো কি? সৎকর্ম সম্পর্কে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে। সেই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যা বলছেন সেই কথাগুলো আমরা দ্বিতীয় খুতবায় আলোচনা করব। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি আনিন নার আও মিনান নার, আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যার দ্বারা যে আমলগুলো আমি করলে আল্লাহ আমাকে সেই আমলগুলো আমাকে জান্নাতে নেবে, আর এমন কিছু বদ আমলের কথা বলুন যেই বদ আমল না, এমন কিছু আমলের কথা আমাকে বলুন যে আমলকে আমাকে জান্নাতে নেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। قال لقد سألت عن عظيم, রাসূলুল্লাহ বললেন তুমি অনেক বিশাল বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছো, অনেক বড় বিষয়ে তুমি জিজ্ঞাসা করেছো। ওয়া ইন্নাহু লায়াসীরুন আলা মান ইয়াসরাহুল্লাহু আলাইহি, তবে তুমি জিজ্ঞাসা করেছো অনেক বড় বিষয়, তবে আল্লাহ পাক যার জন্য সহজ করে দিবেন সেই জিনিসটি তার জন্য খুবই সহজ। জিজ্ঞাসাটা অনেক বড়, এটার উত্তরে যেই কাজগুলো সেই কাজগুলো আল্লাহ পাক যার জন্য সহজ করে দেয় তার জন্য কি অতি সহজ। আমরা অনেক দিন আগে আপনাদের সামনে ইবাদাতুন ইয়াসীরা, খুব ছোট্ট ছোট্ট কিছু আমল, ওয়ালাকিন সাওয়াবুহু কাসীর, কিন্তু তার সওয়াব অনেক বেশি, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করেছিলাম। সুযোগ পেলে আমরা আবার বলবো ইনশাআল্লাহ। তো সুতরাং তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তারপর রাসূল বলছেন যে তা'বুদাল্লাহু লা তুশরিক বিহি শাইআ, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবে
আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে একমাত্র তোমার সকল প্রকার ইবাদত, সকল প্রকার মান্যতা একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। এটার নামই হচ্ছে ইখলাস। এই জন্য আমল বলতে নেক আমল, এটা কবুল হওয়ার জন্য শুধু নেক আমল হওয়াটাই যথেষ্ট নয়, এটা আদায়ের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। আপনি মান্যত করছেন বিভিন্ন পীরের দরগায়, আপনি সেখানে যাচ্ছেন, সেখানে সম্মান করছেন, সেখানে বাচ্চা নিয়ে যাচ্ছেন, সেখানে এটা করছেন, সেটা ওটা করছেন, ইত্যাদি করছেন, তাহলে আপনি ইবাদত, ওর বাইরে এসে আবার সালাত আদায় করছেন, তাহলে আপনার এই ইবাদত নিষ্ঠার সাথে হলো না, শিরিক মুক্ত হলো না। সুতরাং এই আমলটা আমল হতে হবে, নেক আমল হতে হবে প্রথমত, এবং সেই নেক আমলটা নিষ্ঠার সাথে হতে হবে। ওয়া তুকিমাস সালাহ, সালাত আদায় করবে। তাহলে সেই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তাহলে এখানে সেই আমলটা একটি হচ্ছে, সেটা নেক আমল বলে অনুমোদিত করবে কে? আল্লাহ এবং তার রাসূল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি এমন আমল করলো, তাহলে আমল করতে পারে এবং সেই আমলকে সে খুব ভালো আমল বলেও মনে করতে পারে, এবং সেই আমল করার জন্য দুনিয়ার অনেক মানুষ একসাথে হয়ে যেতে পারে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই আমল নিজে সহ আরো অনেক মানুষ ভালো মনেও করতে পারে, এবং সেই কাজটি করার জন্য অনেক মানুষ একত্রিতও হতে পারে, কিন্তু তার প্রতি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন না থাকে, তা আল্লাহর কাছে পৌঁছবে না, তা আল্লাহর কাছে পৌঁছবে না। একটি কথা মনে রাখবেন, আমরা এটার উপরে আলোচনা করেছিলাম যে মানে কোনো বিষয় বেশি সংখ্যক মানুষ অনুসরণ করলেই যে সেটা সত্য, এটা ইসলামের এই কথা বিশ্বাস করে না। ইসলাম বরং রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূলকে বলেছেন যে যদি তুমি তাদের অধিকাংশের আনুগত্য করো, তাহলে তোমাকে বিভ্রান্ত করবে, তোমাকে পথভ্রষ্ট করে ছাড়বে। তাহলে কি করবে? তাদের তোমাকে তাহলে পথভ্রষ্ট করবে। এই জন্য শুধু বেশি সংখ্যক একটা মানুষ একটা কাজ করলেই যে সেটা বেশি, আল্লাহ বরং অকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, প্রকৃত কৃতজ্ঞ বান্দা আমার, এদের সংখ্যা কি কম, এদের সংখ্যা কি কম। এই জন্য আপনাদের সামনে একবার খুতবা দিয়েছিলাম, মেয়ারুল হক, সত্যের মাপকাঠি কি, সত্যের এবং হকের মাপকাঠি কি। সেইখানে বলেছিলাম দলিল প্রমাণ দিয়ে যে সবসময় বেশি হলে, অধিক হলে, বেশি মানুষ এটা করছে, এত মানুষকে ভুল করছে, হ্যাঁ সারা পৃথিবীর মানুষ ভুল করতে পারে। সুতরাং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুকিমুস সালাহ। তাহলে সেই আমলটি নেক আমল হওয়া, নিষ্ঠার সাথে আদায় হওয়া। নেক আমল কখন হবে, কখন পরিগণিত হবে? ইযা কানা মুওয়াফিকান লিকিতাবিল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়িহি আস-সাহিহা, যদি সেই আমলটি আল্লাহ, কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা অনুমোদিত হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা অনুমোদিত হওয়ার এই জিনিসটি আমরা সহিহ তরিকায়, বিশুদ্ধ সনদে, সহিহ হাদিসের মাধ্যমে আমরা যদি পেয়ে থাকি, তাহলে সেটা কবুল। সুন্নাত তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত, যাকাত দেবে, ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবে, হজ করবে। সুম্মা ক্বাল আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। এগুলো বলার পরে আবার রাসূলুল্লাহ বলছেন, আমি কি তোমাকে আবওয়াবুল খায়র, কল্যাণের যত দরজা আছে, কল্যাণের যত উন্মুক্ত পথ আছে, উৎস আছে, এগুলোকে বলবো না? তাহলে সালাত, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলোর বাইরেও কি আছে? কল্যাণের, খায়রের, বরকতের বা ভালো কাজের আরো অনেকগুলো উৎস রয়েছে। কারণ এগুলো উল্লেখ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, কল্যাণের পথের উৎসগুলোকে আমি আরো তোমাকে বলে দিব। তারপর বল আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ যা জাহান্নামের আগুন থেকে সয়েমকে বাঁচায়। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়া, আর দান, সাধারণ দান, সাধারণ দান এটা গুনাহগুলোকে নিভিয়ে দেয়, মিটিয়ে দেয়। কামা ইউতফিউল মাউ আন-নার, যেমন পানি আগুন নিভিয়ে দেয়।
ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, মধ্যরাতে ইমানদার ব্যক্তিদের সালাত আদায় করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়লেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যে আয়াতটি হচ্ছে সূরা আস-সাজদার 16 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াতে এই প্রসঙ্গে আল্লাহ বলছেন, যারা রাত্রি থেকে, যে সকল মানুষরা রাত্রিতে নিজেদের এই দেহকে তাদের বিছানা থেকে আলাদা করে কি করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, ভয় ভীতি এবং আল্লাহর কাছে আশা, এই দুটো একসাথে মনের মধ্যে নিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তার যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আইন জাযাআম বিমা কানু ইয়ামালুন, যে আয়াত এর আগেও আপনাদের পড়েছি। সুতরাং কোনো মানুষই জানে না যে আল্লাহ পাক তাদের জন্য চক্ষু শীতল করা কি গোপনভাবে তৈরি করে রেখেছে। আল্লাহ পাক কি জন্য দিবেন এগুলো? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যেই সৎকর্মগুলো করছে এর বিনিময় হিসেবে আল্লাহ পাক তা দান করবেন। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান, তোমরা কি মনে করেছো ইমানদার ব্যক্তি আর ফাসিক ব্যক্তি, ইমানদার ব্যক্তি আর ফাসেক ব্যক্তি, আমাদের সমাজে ফাসেক লোক আছে না নাই, ফাজের লোক আছে না নাই, তাহলে ইমানদার ব্যক্তি আর ফাসেক ব্যক্তি কখনো সমান নয়। আল্লাহ পাক বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইয়াস্তাউন, তোমরা কি মনে করো ইমানদার ব্যক্তি আর ফাসেক ব্যক্তি কখনো সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করবার নিজে, লা ইয়াস্তাউন, তারা কখনোই সমান হতে পারে না। 19 নম্বর আয়াতে বলছে, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া, যারা ঈমান এনেছে, বস্তুত যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, জান্নাতুল ফিরদাউস দান করো। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, কেন তাদেরকে জান্নাত দেওয়া হবে, জান্নাতুল মাওয়া দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তারা যে সৎ আমল করলো, নেক আমল করলো, এই নেক আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, 20 নম্বর আয়াতে, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আর যারা ফাসিক, যারা ফাজের, যারা পাপিষ্ঠ, যারা পাপী, তাদের জন্য আল্লাহ ফামাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হচ্ছে, তাদের বাসস্থান হচ্ছে, তাদের জায়গা হচ্ছে কি? জাহান্নাম। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করো, জাহান্নাম থেকে আমাদের সকলকে মুক্তি দান করো। আল্লাহ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখনই তারা এই জাহান্নাম থেকে বের হতে চাইবে, উঈদু ফিহা, সেখানে পুনরায় তাদেরকে দেওয়া হবে, পুনরায় তাদেরকে সেখানে ফেলা হবে। ওয়াকিলা লাহুম, আর বলা হবে, যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যুকু আযাবান নার আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, তোমরা যেই জাহান্নামের কথা বলে আমার নবী রাসূলরা এবং তাদের অনুসারীরা, সত্যপন্থের পথিকরা তোমাদেরকে সাবধান করেছিল, তোমরা সেই কথাগুলোকে মিথ্যা মনে করেছো, তোমরা সেই কথাগুলোকে মিথ্যা মনে করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছে, এর প্রতিদানে তোমাদেরকে এটা পেতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করার পরে আলো বললেন, সুম্মা ক্বাল আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া যুরওয়াতি সিরানিহি, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ, এলা ইসলামের কথা বলেছে, আমি সংক্ষেপে যাচ্ছি, শেষের দিকে শুধু বলছি। ওয়াযিরওয়াতু সিনামিহি আল জিহাদ, আর ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যে প্রচেষ্টা সেটা। এবং এরপরে সুম্মা ক্বাল, এরপরে আবার আল্লাহ রাসূল আরো বলছেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, উপরে যে সকল ভালো কাজের কথা বলা হলো সবগুলোকে একত্রিত করলে এক মুঠের মধ্যে আনা যায়, এইটা সম্পর্কে কি তোমাদেরকে কিছু বলবো? মুআজকে বলছেন আল্লাহ রাসূল, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, মুআজ বলছেন আমি বললাম হ্যাঁ ইয়া আল্লাহর রাসূল। ফাআখাযা বিলিসানিহি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বাটাকে টেনে ধরে বললেন, বোনেরা শুনবেন ভালো করে মনোযোগ দিয়ে, জিহ্বাটাকে আল্লাহর রাসূল টেনে ধরে বললেন, ক্বাল কুফা আলাইকা হাযা, কুফা আলাইকা হাযা, এই জিনিসটাকে তুমি নিয়ন্ত্রণ করো, এই জিনিসটাকে তুমি কি নিয়ন্ত্রণ করো, এটা তোমার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসো, একে ছেড়ে দিও না। কুলতু ইয়া নাবিয়াল্লাহ ওয়া ইন্না লামুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি, এই জিহ্বা দিয়ে আমরা যা কিছু বলি এর জন্য কি আল্লাহর কাছে আমাদেরকে পাকড়াও হতে হবে? ফাকাল সাকালাতকা উম্মুক, হে মুআজ তোমার মা ধ্বংস হয়ে যাক। ওয়া হাল ইউকাব্বুন নাসু ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসানাতিহিম,
তুমি কি মনে করেছো এই জাহান্নামের মধ্যে যত মানুষকে ফেলা হবে তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে জিহ্বার দ্বারা যেই গুনাহ কামাই করেছে, জিহ্বার দ্বারা যেই পাপ কাজ করেছে, এই পাপ কাজের কারণে অধিকাংশ মানুষ, তারপরে জিহ্বার দ্বারা সংগঠিত পাপের কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিভাবে নেবেন আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উজুহিম, নাক শেষর দিয়ে, নাক শেষর পর্যন্ত, এটাকে নাকের উপর দিয়ে যে নাক্ষত দেয়, কি নাক্ষত বলা বোধহয় বলা হয়, এই নাক্ষত দিয়ে জাহান্নামে যাদেরকে ফেলা হবে, এই সকল অপরাধীরা হচ্ছে তাদের অপরাধের মাধ্যম কি? এই জিহ্বার দ্বারা সেটা অর্জন করছেন। সুতরাং ভাইয়ের আমার, আপনি মুসলিম, রাসূলের এই বক্তব্য আপনি বিশ্বাস করেন, রাসূলের এই কথা আপনি বিশ্বাস করেন, আপনি লেখক, আপনার জিহ্বা সেখানে আপনার কলমের কালি, এই কলমের লাগা দিয়ে আপনি কি লিখছেন, কাদের বিরুদ্ধে লিখছেন, কাদের পক্ষে লিখছেন, এটা কি আল্লাহর কাছে হিসাব হবে না? এই জিহ্বা দিয়ে আপনি কার পক্ষে লিখছেন, কার বিপক্ষে কথা বলছেন, সেটা হিসাব কি আল্লাহ হবে না? কাকে গালি দিচ্ছেন, কাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন এবং কার হক নষ্ট করছেন, কাকে কি রায় দিচ্ছেন, কলম দিয়ে কি লিখছেন, জিহ্বা দিয়ে কি বলছেন। আপনি মুসলিম, আপনি কেন উল্টাপাল্টা লেখেন? আপনি মুসলিম, আপনি কেন উল্টাপাল্টা সাংবাদিকতা করেন, যেখানে মানুষদের বিরুদ্ধে আপনাকে বলতে হয়, আপনাকে লিখতে হয়? কথা ঠিক না বেঠিক? তো সুতরাং এটার জন্য কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এই কাজগুলো তো তারা করবে যারা পরকাল বিশ্বাস করে না। এই কাজগুলো তারা করতে পারে যারা পরকালকে বিশ্বাস করে না। এই কাজগুলো তারা করতে পারে যারা পরকালে এই দুনিয়ায় যা কিছু করা হচ্ছে তার হিসাব দিতে হবে না, তারা করতে পারে। আপনি মুসলিম, আপনার পিতা মুসলিম, আপনার 14 গোষ্ঠী মুসলিম, আপনিও নিজকে মুসলিম বলে দাবি করেন, আপনি এমন কাজ কেন করেন যেই কাজে আপনাকে মিথ্যা কথা লিখতে হয়, মিথ্যা কথা বলতে হয়, কারো বিরুদ্ধে কথা বলতে হয়, অথবা কারো পক্ষে মিথ্যা বলতে হয়? কি কথা ঠিক না ঠিক? এই জিহ্বার দ্বারা কামাই, জিহ্বার দ্বারা। আপনি উকিল সাহেব, আপনি কাউকে ঠকানোর জন্য মিথ্যা বলে যাচ্ছেন, অথচ আপনি মুসলিম, আপনি পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আপনি জানেন, এটা আপনি বিশ্বাস করেন। সুতরাং সাধু সাবধান। কি বলেন ভাইরা, ভুল বললাম? সাধু সাবধান, পরকালের জন্য তৈরি হইতে হবে। এই জন্য খুব সহজ ভাষায়, যারা পরকাল বিশ্বাস করে না, আমি বিশ্বাসই করি না, আসলে যা হয় হোক গা, কিন্তু আপনি তো বিশ্বাস করেন। আর যদি আপনার মনের মধ্যে এই সান্ত্বনা থেকে থাকে যে আমিও বিশ্বাস করি না, লোকেরা বলে আমি মুসলিম ফ্যামিলির ছেলে, মুসলিম ফ্যামিলির মেয়ে, তাই আমি মুসলিম না, তাই সব আমার বিশ্বাস, এরকম বলার লোক বহু আছে, এসব বলার লোক বহু আছে। তো সুতরাং ভাইয়ের আমার, এই বিষয়গুলো আমাদেরকে আমলে আনতে হবে, আমাদের কার্যকরী করতে হবে, বাস্তবায়ন করতে হবে, যদি আমরা ইহকালে শান্তি চাই, পরকালে শান্তি চাই। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, সাল্লু আলা নাবিয়্যিকুম হাইসা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আল খুলাফায়ে রাশিদিন মিনহুম وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. اللهم اغفر لوالدي وللمؤمنين يوم يقوم الحساب. সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে দুই একটি পেশার কথা উল্লেখ করলাম, আল্লাহর কসম করে বলছি, এই দুই একটি পেশার কথা উল্লেখ করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আমরা জিহ্বা দিয়ে যে সকল কথা মানুষের মিথ্যা, মানুষের মধ্যে গীবত করা, নিন্দা করা, চর্চা করা, এবং যারাই আমরা এটা করি, আমি দু একটা পেশার নাম বলেছি, এই পেশা বলা আমার উদ্দেশ্য নয়। সুতরাং এখান থেকে আমরা কেউ যেন ভুল না বুঝি, উনি খালি আমাদের কি বললে এরকম না, শিক্ষক হই, পেশাদার হই, ব্যবসায়ী হই, যাই হই না কেন, জিহ্বার দ্বারা আমরা যে সকল অন্যায় কাজ করি, অন্যায় কথা বলি, এগুলো আমাদের সাবধান হওয়া দরকার। হাত দিয়ে, পা দিয়ে, এক কথায় সকল, যা একটা হলো নিজের ক্ষতি, একটা হচ্ছে মানুষের ক্ষতি করি, এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচান। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।